সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। একুশের প্রথম প্রহরে রাজশাহীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভিন্ন রাজনৈতিক দল ও নানা পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আমরা যেমন মাতৃভাষার মধ্য দিয়ে সারা বিশ্বে আমরা যেন একটি অত্যন্ত উন্নত জাতি হিসেবে পরিণত হয়েছে, আগামী দিনে এই ভাষা চর্চার মধ্য দিয়ে সারা বিশ্বের নিউ জেনারেশন তারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, তারাও একইভাবে এই দিবস পালন করবে। যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাদের সেই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে, তাদের এই রক্তের প্রতি শপথ জানিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। লালমনিরহাট শহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুল। স্বাধীনতার সঠিক চেতনা ছিল যে একটি মানবতার, মানবিক একটি সাম্যের বাংলাদেশ গঠনের, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের। সেক্ষেত্রে অবশ্যই স্বাধীনতার যেগুলো স্মৃতি রয়েছে সেগুলো তো অবশ্যই আমরা ধারণ করব এবং স্থাপন করব। সিলেট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মৎস্য, প্রাণী সম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনা শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ। এছাড়া জামালপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর ও ফেনীসহ সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের শহীদ মিনারে আছেন সহকর্মী শামসুল হক হায়দরি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হায়দরি, শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ সুরভি, চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আছে আমি এখন। এখানে আমরা লক্ষ্য করছি বেলা 12টা গড়িয়ে গেছে। এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠন, এদের সদস্যরা শ্রদ্ধা জানাতে তারা ছোট ছোট দল হয়ে এখানে ফুল দিয়ে যাচ্ছেন এবং 21শে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। তো এই কর্মসূচি শুরু হয়েছিল গতকাল রাত 12টা 1 মিনিট থেকে। তখন আমরা লক্ষ্য করেছি যে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার এবং আশপাশের এলাকায় উপচে পড়া ভিড় ছিল তখন, এবং স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে এবং তাদের শ্রদ্ধা জানিয়েছে। শুরুতে চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং এরপরেই দুজন এমপি এসছেন, চট্টগ্রাম 8 এবং চট্টগ্রাম 9 আসনের মোহাম্মদ এরশাদুল্লাহ এবং আবু সুফিয়ান। এরপরে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সব ক্ষেত্রে তারা এসে রাত্রে এবং রাত থেকে আমরা ভোর সকাল পর্যন্ত আমরা লক্ষ্য করেছি চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারটা একেবারে জনারণ্য ছিল, এখানে উপচে পড়া ভিড় ছিল। তো সকাল থেকে কিন্তু কর্মসূচি থামেনি। এখনও বিভিন্ন স্কুল, বিভিন্ন ছোট ছোট সংগঠন এবং বিভিন্ন এলাকা ভিত্তিক সদস্যরা তারা জোট বেঁধে ফুল নিয়ে এগিয়ে আসছেন এবং এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। এখানে কর্মসূচি ছিল রাত্রে অনেকগুলো, এখানে একটা মঞ্চ ছিল এবং রাত্রে অনেকগুলো কর্মসূচি তারা এখানে পালন করেছেন। মোটামুটিভাবে একটা শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে এবং পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামে 21শে ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে ভাষা দিবসের এই দিনটি। সুরভি, জানছিলাম ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর খবর।